অবশ্যই এইসব জিনিসের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত, পুলিশদের একটু সচেতন হওয়া উচিত। অনেক ছেলেপেলে আছে যাদের হয়তো 18 বছর পারও হয়নি, কোনো একটা প্রোগ্রাম হয়, এই আগামীকাল 15ই আগস্ট আসবে, দেখবেন অত্যন্ত কম বয়সী ছেলেপেলেগুলো উড়ে উড়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর অত্যন্তই বাজে হবে। তো ওরকম ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হলে তখন দোষ কিন্তু অন্য গাড়ির উপর পড়ে আসে, একজনের জন্য তখন দোষারোপ কিন্তু সবাইকে করতে। তা আমার মনে হয় একটু এই জিনিসগুলোকে পুলিশকেও নিয়ন্ত্রণ দেখা উচিত। আমরা বুঝি লোকাল ছেলে বলে ছেড়ে দেওয়া হয়, এই জিনিসগুলো একদম না করা হয়, আর একটু মানে লাইসেন্সের ব্যাপারগুলো দেখে করা। যারা মারা গেল তারা জানা গেছে কোথায়? তারা লোকালই হয়, কালীগঞ্জেরই বাসিন্দা। কালীগঞ্জেরই? হ্যাঁ, কিন্তু একদম পারফেক্ট ঠিকানা আমরা জানি না, বাট লোকাল বাসিন্দা। রায়গঞ্জ থেকে আসতেছিল? ওরা রায়গঞ্জের দিক থেকে আসছিল। আপনার নাম? আমার নাম মন্থন চৌধুরী। ঘটনাটা হচ্ছে বাইকটা যাচ্ছিল রায়গঞ্জ থেকে কালীগঞ্জের দিকে, আর গাড়িটা আসছিল যতটুকু আমরা জানলাম কালীগঞ্জ কলেজ থেকে বেরিয়ে কালীগঞ্জ থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। তো গাড়িটা প্রচন্ড স্পিডে ছিল, 4 চাকাটা, একবারে সেকেন্ডের মধ্যে দুটোর মধ্যে ধাক্কা হয়। ধাক্কা হওয়ার ফলে পুরো সামনের দিকে অ্যাক্সিডেন্ট হয়, পুরো ঠেলে এই পাশে নিয়ে চলে আসা হয়। তার মধ্যে তিনজন গাড়ির মধ্যে, বাইকের মধ্যে মানুষ ছিল, তিনজনের মধ্যে 2জন স্পট মারা যান, আর একজন একটু আহত হয়েছে, অনেক হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কার দোষটা কার রয়েছে? আমার মতে তো 4 চাকারই দোষ। 4 চাকা বাদ থেকে ডান দিকে চলে আসছে? 4 চাকা অনেকটাই রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিল, অনেকটাই সাইড দিয়ে যাচ্ছিল। ড্রাইভার কি মদ্যপান অবস্থায় ছিল? ড্রাইভারকে ধরা যায়নি, কারণ আমরা এখানেই প্রেজেন্ট ছিলাম। ড্রাইভার সেকেন্ডের মধ্যে মেরে দিয়ে গাড়ি রেখে দিয়ে পালিয়ে গেছে। কি চাইছেন আপনারা? অবশ্যই যেসব ড্রাইভারদের উপরে অবশ্যই কোনো একটা স্টেপ নেওয়া হোক, কারণ এরকম জিনিস যদি ঘটতে থাকে, আমরাও গাড়ি ঘোড়া চালাই, এরকম করে যদি 4 চাকাগুলো যদি অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায়, তো এইগুলো তো আমাদের উপরেই রিস্ক হয়ে যায় না। আর আমি মনে করি একটু লাইসেন্সগুলো একটু দেখে দেওয়া উচিত মানুষজনদেরকে। আর কোনো প্রোগ্রাম হয়, কোনো অনুষ্ঠান হয়, এত বাজেভাবে বাইকগুলো চালাফেরা করে। আমি শুধু 4 চাকার ক্ষেত্রে বললাম, বাইকের যে ইয়ং ছেলেপেলে, যে ইয়ং জেনারেশনের ছেলে। ঘটনাটা কি হয়েছে ভাই? ঘটনা কি, গাড়ি আর বাইকে অ্যাক্সিডেন্ট, সামনাসামনি সংঘর্ষ। আচ্ছা, কার দোষ ছিল? দোস্ত এই গাড়িটারই দেখা যাচ্ছে, স্করপিও, যে বাদিক থেকে পুরো ডান দিকে চেপে গিয়েছে, আর এদিক থেকে বাইক এসেছিল, তো সে তো বুঝতে পারেনি না, হঠাৎ করে চেপে আসছে এদিকে, তো এসে মেরে দিয়েছে। তো 2জন ডেড, সাথে সাথে এখানে স্পট ডেড। আর 3জন ছিল বাইকের মধ্যে, একজন পুরো গুরুতর অবস্থা, একদম প্রচুর খারাপ অবস্থা ওর। তো কালীগঞ্জ হসপিটালে নিয়ে গেছে, এখন কি অবস্থা সেটা বলতে পারছি না। কার দোষ রয়েছে? দোস্ত এই গাড়িটার দোষ। ড্রাইভার কি পালাতক নাকি? হ্যাঁ, ড্রাইভার সাথে সাথে পালিয়ে গেছে এখান থেকে। কি চাইছেন? চাইছি কি, এটাই চাইছে যে রাস্তাটা বড় করুক। প্রচুর মানে 2-3 দিন পর পর এরকমই শোনা যাচ্ছে অ্যাক্সিডেন্ট, আজকে ওখানে কালকে ওখানে, প্রচুর মানুষ মারা যাচ্ছে, নিরীহ মানুষ। তো রাস্তাটা 1 বাই 1 করলে সুবিধা হয়, এটাই চাইছি। আপনার নাম? নরেশ মহন্ত।